হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌদীপ ক্রিয়েশন। আর যারা আমার পেজে দেখছো তাদেরকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ মৌসুমি ঘোষ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 6:30। সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি তিনজন, যেহেতু আজকে সানডে, ভিডিওটা একটু তোমাদের দিতে দেরি হয়ে যাবে। তো আজকে সানডের দিন ভিডিওটা করেছি, আর তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, ওই জন্য একটু বেরোবো আমরা বাজারে, আর একটা জিনিস কিনতে যাচ্ছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্যই ভিডিওটা করা। আর এখানে দেখো, ও একটু রেগেছিল আমার উপরে, ওই জন্য কেমন করে তাকাচ্ছে ক্যামেরার দিকে। একটু ওর সাথে একটু ঝামেলা হয়েছিল, বুঝেছো, একটু খানিকটা আগেই, বেশি একটা মানে খুব একটা ঝামেলা নয়, হালকা একটু মনোমালিন্য হয়েছিল, ওই জন্য একটু রাগারাগি হয়েছে। যাই হোক, বাজারে যাচ্ছি, রাস্তায় বেরিয়ে গেছি। একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, জানো তো, খুব জোর নয়, হালকা বৃষ্টি হয়েছিল, তার জন্য আরও প্রচণ্ড গরম ছেড়েছে। আকাশে এখনও পরিষ্কার হয়নি, হালকা মেঘ আছে, জানি না পরে আবার বৃষ্টি হবে কি না। তো যাই হোক, না হলেই ভালো। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, টোটো নেই, দরকারের সময় ওই আর কি, দরকারের সময় টোটো পাওয়া যায় না। দেখো দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছি, কিছুতেই টোটো আসছে না। আর এমনি সময় দেখবে যখন দরকার না, হেঁটে হেঁটে কোথাও যাবে, তখন দেখবে কত টোটো চোখের সামনে ঘোরাঘুরি করছে। দাঁড়িয়ে থাকতে থাকতে একটা টোটো আসলো, অবশেষে টোটোতে উঠে আমরা যাচ্ছি। রাস্তায় দেখো, দেখলে বুঝতে পারবে, মানে রাস্তার দুই সাইডে দেখো জল জমে আছে হালকা করে। একটু আগে এই জাস্ট আধ ঘন্টা মতো হয়েছে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো আমরা বাজারে যাচ্ছি টোটো করে, আমাদের এই কাছেই বাজার। তো ওই বাজারে যাব একটা গুরুত্বপূর্ণ, মানে দরকারি, খুবই দরকারি একটা জিনিস কিনতে। অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিনবো, কিন্তু এতদিন সেটা কেনা হয়নি। ওই আর কি বলে না যে সময়কালে মানে টনক নড়ে, সেরকম সময় এসছে এখন, ওই জন্যই এখন কেনা। এই যে এসছি আমরা ফার্নিচারের দোকানে, আর কি বলবো, এখানে এসছি আমরা। সামনেই তো রথ, তোমরা তো জানোই আমার জগন্নাথ আছে, তো রথ করব বলে, আমার আগে যে রথটা ছিল ওই রথটা না একটু ছোট হয়ে গেছে সাইজে, মানে তিনটে ঠাকুর ধরে না ঠিকঠাক মতো, ওই জন্য একটা বড় সাইজের একটা রথ কিনবো। তো ভেবেছিলাম কাঠের দোকান থেকে বানাতে দেবো, কিন্তু এখন অর্ডার দিলে, এতদিনে আর হলো না, ওই দেবো দেবো করে দেওয়া হয়নি, এখন বানাতে দিলে আর দেবে না রথের আগে, ওই জন্য ফার্নিচারের দোকানে কিনতে এসেছিলাম। দিয়ে এখানে বলছে এখানে রেডিমেড থাকে না, এখানে অর্ডার দিতে হয়। তো অর্ডার দিলে মোটামুটি 1-1.5 মাস লাগবে এখানে। তো তার আগেই তো রথ, বলো না কি করে পাবো। ওই জন্য তোমাদের দাদাভাই হঠাৎ করে ডিসিশন নিল, তাহলে থাক, আমরা বাড়িতে অর্ডার দিয়ে মিস্ত্রি নিয়ে বাড়িতেই বানাবো ভালো করে, একটু বড় করে, এবছর ওই ছোটো রথটা দিয়েই করো। তো সেটাই হলো। কিন্তু বাজারে এসছি ফার্নিচারের দোকানে, একদম খালি হাতে যাব, আবার একটু ইচ্ছাও ছিল একটা অনেক দিনের ড্রেসিং টেবিল নেওয়ার জন্য। তো সেটাই দেখছিলাম পাশে অন্য আর একটা দোকানে। তো ওই যে দোকানে আমরা গেছিলাম রথ কিনতে, ওই দোকানটা অত ভালো ছিল না। তো এই দোকানটার থেকে না, এর আগেও একটা ছোট্ট আলমারি নেওয়া হয়েছিল আমার বাবুর জন্য। তো এখানে আসলাম একটা ড্রেসিং টেবিল দেখার জন্য। তো দেখো, এই যে একটা ড্রেসিং টেবিল, এটা একটু ভালো লাগলো, মানে বাকি সব না একটু বড় বড়, আমি অত বড় চাইছি না, বুঝেছো, একটু ছোটোর মধ্যে চাইছিলাম। ছোট বলতে লম্বায় নয়, চওড়ায় একটু, মানে সরু চাইছিলাম, সবগুলো না চওড়াটা অনেকটা বেশি, আমি একটু মানে ছোট বলতে একটু চওড়াটায় কম চাইছিলাম। আর এটা দেখো পিঙ্ক কালার আসছে, এটা পিঙ্ক নয়, রেড আর ব্ল্যাকের কম্বিনেশন, ওটাই অর্ডার দিলাম। অর্ডার দিয়ে বেরিয়ে গেছি, আর এখান থেকেই টোটো করে ওই দোকানদারই পাঠিয়ে দেবে আর কি, ডেলিভারি দিয়ে দেবে, 100 টাকা চার্জ নেবে তার জন্য। কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসলাম টোটোওয়ালার, আমরা বললাম আমাদের একটু বাজারে দরকার আছে, আমরা বাড়ি গিয়ে আপনাকে ফোন করে দেবো। তো চলো, আমরা যাওয়ার পথে আমি একটু ফুচকার দোকানে দাঁড়ালাম, কারণ বাড়ির থেকে বলেই এসেছিলাম তোমাদের দাদাকে যে ফুচকা খাবো আজকে, অনেক দিন খাওয়া হয় না। তো ওই জন্য ও আগে খাচ্ছে, তারপরে ও ছেলেকে ধরবে, তারপরে আমি খাবো। আর দুজনাই খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন টোটোতে চেপে পড়েছি, আমরা বাড়ি যাব। আর বাড়ি গিয়ে ওনাকে ফোন করতে হবে, তারপরে টোটো উনি যাবে, মানে যে টোটো ড্রাইভার উনি যাবে আমাদের বাড়িতে ওই ড্রেসিং টেবিলটা ডেলিভারি দিতে। তো 9:30 তো প্রায় বেজেই গেল, তো ওনাকে এবার ফোন করা হবে। তো ওকে বললাম তুমি ফোনটা করে দাও, কারণ আমরা তো বাড়িতে প্রায় চলে এসেছি, এক্ষুনি টোটো থেকে নামবো। আমরা বাড়ি চলে এসেছি বাজার থেকে, আর ও আসে, তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে গেটের সামনে, যেহেতু এক্ষুনি ডেলিভারি দেবে, যেটা কিনলাম ড্রেসিং টেবিলটা, ওটা এক্ষুনি নিয়ে আসছে, টোটোতে করে বলা হয়েছে। তো টোটো ড্রাইভার এক্ষুনি আসতে বললো, দোকান থেকে বেরিয়ে গেছে, তাই ও রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি আর ছেড়ে ভেতরে ঢুকলাম, আর ওই যে ও একটা ফুটি নিয়ে এসছে, ফুটির পাগল, প্রতিদিন একটা করে ফুটি খায় আমার ছেলে।
আর এই যে ফুটিটা এখন খাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? আর বলবে না। চলো ওইটা আসুক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের দেখাবো কেমন। তো টোটো ড্রাইভার চলে এসছে ডেলিভারি দিতে, আর ড্রেসিং টেবিলটা এখন তোমাদের দাদা আর টোটো ড্রাইভার দুজনে মিলে ঘরে ঢোকাচ্ছে। তো আমি এখন যে ঘরে বসে আছি এই ঘরে রাখবো না, পাশে আমার বেডরুম আছে, এটা বেডরুমেই রাখবো। ওই জন্য বললাম একবারে ওখানেই রাখতে। এই দেখো একদম ঠিক জায়গা মতো বসিয়ে দিয়ে গেছে। তো এখানেই থাকবে ড্রেসিং টেবিলটা। আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবে, আর লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। পেজটাকে ফলো করে দিও, আর যারা চ্যানেলে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।